আজকে শেয়ার করব হচ্ছে চিকেন চিজ বল। প্রথমে দেখো আলুটাকে একদম সেদ্ধ করে নিয়েছি, 3টে আলু আছে এখানে। তারপর দেখো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি একদম কুচি করে নিয়ে দেন চলো এবার মাখাটা তোমাদের দেখাবো। প্রথমে দেখো একদম চিকেনটাকে স্ম্যাশ করে নিয়ে আলুটাকে এবার চটকানো হচ্ছে ভালো করে। চটকে নেওয়ার পর চলো কি কি ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে দেওয়া হচ্ছে তোমাদের দেখিয়ে দিই একবার। মশলা আমি তোমাদের একবারে দেখাতে পারবো না, আমি মশলাগুলো তোমাদের ভাগে ভাগে কিন্তু দেখিয়ে দেবো। এখানে রয়েছে হলুদ, ঘরোয়া মশলা যা যা থাকে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ডিম, এখানে রয়েছে আমচুর পাউডার, সাথে রয়েছে গরম মশলা, আর রয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও রয়েছে, আর নুন চিনি স্বাদ মতো যেটা লাগে সেটা তো দিতেই হবে। এছাড়াও রয়েছে অরগ্যানো, রয়েছে চিলি ফ্লেক্স, রয়েছে নুন রয়েছে, আর এখানে স্লাইস করা চিজগুলোও কিন্তু দেওয়া হয়েছে। এবারে এগুলো দিয়ে কিন্তু দেখো পুরো ম্যারিনেট করা হয়েছে, আর সাথে একটু ময়দা দিয়েও আর একটু কর্নফ্লাওয়ার দিয়েও কিন্তু এটাকে আবার ভালো করে কিছুক্ষণ মাখা হবে। এবার এটাকে দেখো ভালো করে কিছুক্ষণ টাইট করে কিন্তু এটাকে এই ডোটাকে মাখতে হবে, একদম টাইট করে, নইলে কিন্তু মানে বল বল করার সময় কিন্তু হাতে লেগে যেতে পারে। তো এটা কিন্তু মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি সাদা তেলে কিন্তু এটাকে একদম একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি, নইলে কিন্তু দেখছি একদম আঠা আঠা হয়ে যাচ্ছে। তারপরে দেখো ঠান্ডা করে নিয়ে পুরটা এবার ফাঁক করে দেখো একটু করে চিজ দেওয়া হচ্ছে। চিজ দিয়ে এরপর এটাকে কিন্তু গোল গোল করে একদম বলের আকারে কিন্তু এটাকে শেপ দিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর বল হয়ে যাচ্ছে, দেখো খুব সুন্দর করে কিন্তু বল করে এবারে দেখো ময়দার মধ্যে কিন্তু আমি এটাকে কোটিং করিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের ক্যাফের জন্যে এটা মানে করা হচ্ছে নতুন আইটেম। এরপর দেখো ডিমে কোটিং করাচ্ছি, ডিমে কোটিং করিয়ে এবার দেব ব্রেড ক্রামসে কিন্তু ভালো করে এটাকে কিন্তু একদম পুরটাকে পুরো একদম কভার করতে হবে। তোমরা চাইলে দুবারও করতে পারো, কিন্তু এটা যেহেতু দোকানের জন্য আমাদের ক্যাফের জন্য করা হচ্ছে তো আমি একবার করেই করে নিচ্ছি। এবারে দেখো কত সুন্দর টেম্পটিং লাগছে না দেখতে। এবার দেখো গরম তেল, একদম সাদা তেল কিন্তু একদম উবুডুবু করে একদম এই বলগুলোকে নেড়িয়ে চেড়িয়ে একদম ভাজতে হবে। দেখো হালকা কমিয়ে কিন্তু ভাজতে হবে, নইলে কাঁচা ভাবটা ভেতরের একদমই যাবে না। এবারে দেখো একদম দেখো ভাজা হচ্ছে সুন্দর করে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এবার দেখো কত ভালো লাগছে না দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল, আমি ট্রাই করেছিলাম। তোমরাও চাইলে বাড়িতে একবার ট্রাই করো, খেতে দারুণ হয়। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।